যেটা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী 22শে জুন থেকে এই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তায় রয়েছো যে কবে থেকে তোমাদের পোর্টাল ওপেন করে দেওয়া হবে এবং সেখান থেকে তোমরা খুব সহজ পদ্ধতির মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমরা কবে থেকে আবেদন করতে পারবে, যেটা খবর সূত্র থেকে জানা যাচ্ছে আগামী 22শে জুন থেকে তোমাদের নতুন পদ্ধতিতে ভর্তির প্রক্রিয়ার কাজ সমস্ত কিছু শুরু হয়ে যাবে। তোমাদের যে পোর্টালটা লঞ্চ করা হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, যেখানে তোমরা প্রত্যেকটা কলেজের লিস্ট সবটাই একসাথে দেখতে পারবে এবং প্রতিটা কলেজের মধ্যে কোথায় কোন সাবজেক্ট পড়ানো হচ্ছে, কোথাকার কতটা সিট ক্যাপাসিটি রয়েছে, সবটাই কিন্তু তোমরা খুব সহজেই একটা পোর্টালের মাধ্যমেই দেখতে পাবে। স্নাতক স্তরে কলেজের ভর্তির প্রক্রিয়া নিয়ে আমূল বদল আনতে চলেছে রাজ্য সরকার। চলতি বছরের কেন্দ্রীয়ভাবে অনলাইনে নেওয়া হবে ভর্তি, ফলে আলাদা করে প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা করে তোমাদের ফর্ম ফিল আপ আর করতে হবে না, বরং কেন্দ্রীয়ভাবে ভর্তির জন্য চালু করা হবে নয়া পোর্টাল। গত 4 জুনে তোমাদের ভোটের প্রক্রিয়া সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এবার কিন্তু খুব শীঘ্রই তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া নয়া একটি নোটিশ জারি করা হবে। চলতি বছরের অর্থাৎ 2024 সালে 22শে জুন থেকে এই পদ্ধতিতে অর্থাৎ কেন্দ্রীয়ভাবে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়ার কাজ খুব শীঘ্রই চালু হতে চলেছে। উল্লেখ্য, কেন্দ্রীয়ভাবে অনলাইনে অ্যাডমিশন হলে কলেজগুলির হাতে মেধা তালিকা তৈরির কোনো রকম ক্ষমতা থাকবে না। শিক্ষা দপ্তরের কর্তা বক্তব্যদের দাবি, এতে ভর্তির প্রক্রিয়া আসবে আরও বেশি স্বচ্ছতা। একটি মাত্র পোর্টালের মাধ্যমে অ্যাডমিশনের পুরো বিষয়টি নিয়ন্ত্রিত করা হবে বলে জানা গিয়েছে। 2024 থেকে 25 শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া চালু করা হবে, তা আগেই জানিয়েছিল সরকার। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হলো শিক্ষা দপ্তর, তবে সেখানে কবে এটি চালু করা হবে তা কিছুই বলা নেই। আশা করা যাচ্ছে আগামী জুন মাসের 22 তারিখ থেকেই তোমাদের এই ভর্তির প্রক্রিয়া চালু হয়ে যাবে। নতুন পদ্ধতিতে একটি মাত্র পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য আবেদন করা যাবে এই পোর্টালের মাধ্যমে। শুধু তাই নয়, পোর্টালটির মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অ্যাকাউন্টে জমা করতে হবে আবেদন ও ভর্তির ফি। তথ্যসূত্রের খবর, স্নাতকের এই নয়া অ্যাডমিশন পদ্ধতি নিয়ে খুব দ্রুতই ফের বিজ্ঞপ্তি জারি করবেন শিক্ষা দপ্তর। এখানে বিস্তারিতভাবে থাকবে কেন্দ্রীয় পোর্টালটির যাবতীয় খুঁটিনাটি তথ্য। তারপরেই পোর্টালটিতে ঢুকে তোমরা আবেদন করতে পারবে, তবে কলেজের সঙ্গে আর আর্থিক লেনদেনের কোনো রকম সম্পর্ক থাকবে না তাদের। প্রসঙ্গত বলে রাখি, আগে যেমনটা হয়ে থাকতো, পড়ুয়াদের ভর্তিকে কেন্দ্র করে কলেজে কলেজে অশান্তির ঘটনা প্রত্যক্ষ করা গেছে গোটা বাংলায়। উঠেছে মোটা টাকা বিনিময়ের অ্যাডমিশন দেওয়ার মতো মারাত্মক অভিযোগ। ফলে কলেজের ভর্তিকে কেন্দ্র করে সমালোচনার বিদ্ধ হতে হয়েছিল রাজ্য সরকারকে। এবছর থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি শুরু হওয়ার সেই সমস্যা আর থাকবে না বলেই মনে করছে শিক্ষা সংসদের একাংশ। গত 4 মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেছিলেন সংসদ। এই আবহে কলেজের ভর্তির পোর্টাল চালুর অপেক্ষা করছে দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ পড়ুয়ারা। বিগত লোকসভা নির্বাচনের কারণে আদর্শ আচরণবিধি লাগু থাকার ফলে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না উচ্চশিক্ষা দপ্তর। এই বিষয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশ জুড়ে লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি প্রত্যাহার হওয়ার পরই রাজ্যের কলেজগুলিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে উচ্চশিক্ষা দপ্তর। অফিসিয়াল নোটিশ প্রকাশের মাধ্যমে ছাত্রছাত্রীদের ভর্তির পোর্টালের নাম এবং লিঙ্ক জারি করা হবে। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের কোনো জায়গা থেকে অর্থাৎ যে কোনো জায়গা থেকে ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ মতো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সম্পূর্ণ প্রক্রিয়াটাই কিন্তু খুব সহজেই তোমরা অনলাইনের মাধ্যমে করতে পারবে। ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে কাউন্সিলিং এবং কাউন্সিলিং এর পর অ্যাডমিশন পর্যন্ত সরকারি কলেজের সঙ্গে যোগাযোগ করার কোনো রকম প্রয়োজন থাকবে না। নিজেদের পছন্দ মতো কলেজে ভর্তি হওয়ার পর ছাত্রছাত্রীরা সরাসরি শিক্ষা গ্রহণের জন্য অর্থাৎ ক্লাস করার জন্য কলেজে যেতে পারবেন। ভর্তির প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট পোর্টালের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র টেস্টিং চলছে। কিছুদিন পর অফিসিয়াল নোটিশে তোমাদের সমস্তটাই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে। উল্লেখ্য, বিগত বছরগুলি অফলাইনে ভর্তির প্রক্রিয়ার ফলে রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তিতে অনিয়মের অভিযোগ উঠে এসেছিল। বিভিন্ন শিক্ষক এবং ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে কলেজে ভর্তির বিষয়ে দুর্নীতির যে অভিযোগ এসেছিল, সেই অভিযোগের নিষ্পত্তি করার জন্য এবং ভর্তির প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার উদ্দেশ্যে কেন্দ্রীয় শিক্ষানীতির গাইডলাইন অনুযায়ী অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু করা হচ্ছে। নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার পর কলেজের ছাত্রছাত্রীদের ভর্তি সংক্রান্ত বিভিন্ন অভিযোগের সমাপ্ত ঘটানো সম্ভব হবে বলেই মনে করছে উচ্চশিক্ষা দপ্তর। একটি মাত্র পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ ভর্তির প্রক্রিয়া আয়োজন করার ফলে ছাত্রছাত্রীদের নিজেদের পছন্দমতো কলেজ বেছে নিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষা দপ্তর। এর ফলে ছাত্রছাত্রীদের বিভিন্ন কলেজে গিয়ে সেই কলেজের ভর্তির ফর্ম সংগ্রহ করার কোনো রকম সমস্যাই থাকবে না এবং কাউন্সেলিং থেকে অ্যাডমিশন ফ্রি প্রদান সম্পূর্ণটাই কিন্তু যথেষ্ট স্বচ্ছতাভাবে অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে।
এবার বলে দিই তোমাদের গ্র্যাজুয়েশনে কিন্তু দুটো ভাবে তোমরা করতে পারবে। একটা চাইলে তোমরা যদি অনার্স করতে চাও, তো এবার বলে দিই কারা অনার্স দেবে। অনার্স যদি তোমরা একটা নির্দিষ্ট কোনো সাবজেক্ট নিয়ে সেক্ষেত্রে যদি হায়ার এডুকেশন বা একাডেমিক লাইনে যেতে চাও এবং পরবর্তীকালে পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্স বা এমএসসি করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই অনার্স নিয়ে পড়ো, অর্থাৎ 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্সে কিন্তু তোমাদের ভর্তি হতে হবে। সেক্ষেত্রে তোমাদের টোটাল 8খানা সেমিস্টার থাকবে। আগে যেমন হতো তোমাদের 3 বছরে 6টা সেমিস্টার থাকতো, এই বছর যেহেতু তোমাদের একটা বছর বাড়ানো হয়েছে, বছরে তোমাদের 2টো করে পরীক্ষা হবে। টোটাল 8টা সেমিস্টারে কিন্তু পরীক্ষা দিতে হবে। 4 বছর কিন্তু তোমাদের কোর্স ডিউরেশন থাকবে। এই 4 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দেওয়ার পর তোমরা যারা বিএ নিয়ে পড়ছো বা বিএসসি নিয়ে পড়ছো, সেক্ষেত্রে তোমরা যখন পরবর্তীকালে পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি বা এমএসসি ডিগ্রি কমপ্লিট করবে, সেক্ষেত্রে তোমাদের মাস্টার্স কিন্তু বা এমএসসি কিন্তু 1 বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু টোটালটাই 5 বছরে কমপ্লিট হচ্ছে, কিন্তু তোমাদের যেহেতু গ্র্যাজুয়েশনটা 4 বছরে করা হয়েছে, সেক্ষেত্রে মাস্টার্স 1 বছরে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যারা এই সমস্ত মাস্টার্স লাইনে যেতে চাইছো না বা পোস্ট গ্র্যাজুয়েশন করার কোনো রকম প্ল্যানিং নেই, সেক্ষেত্রে তোমাদের বলবো পাস কোর্স নিয়ে পড়তে পারো, বা তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য স্টাডি করবে বা অন্য লাইনে বা অন্যান্য কিছু করতে চাইছো, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য পাস কোর্স বেছে নেওয়াটাই কিন্তু ভালো কাজ হবে। পাস কোর্সের ক্ষেত্রে তোমাদের 3 বছরের গ্র্যাজুয়েশন থাকবে এবং সেখানে টোটাল তোমাদের 6টা সেমিস্টার হবে, প্রতি বছর 2টো করে পরীক্ষা। এছাড়াও তোমরা এই চ্যানেলে পরবর্তী ভিডিওতে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের পর বিভিন্ন যে স্কলারশিপগুলো রয়েছে, সরকারি স্কলারশিপ বা বেসরকারি স্কলারশিপ, সমস্ত কিছু আপডেট দেবো এবং কিভাবে তা আবেদন করবে, এছাড়া তোমাদের কলেজের অ্যাডমিশন প্রসেসে কিভাবে আবেদন করবে তার সমস্ত তথ্য কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের কলেজ নিয়ে বিভিন্ন তথ্যের বিভিন্ন ডাউট ক্লিয়ার করলাম। আশা করি এরপরেও যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তাদের পরবর্তী ভিডিওতে তাদের রিপ্লাই দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটা ছোট্ট লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।